এই যে ৩ জন আসামি খালাস পেয়েছেন তারা কিন্তু প্রধান যে অভিযুক্ত হিটু শেখ যার মৃত্যুদণ্ড হয়েছে তার স্ত্রী এবং বাকি ২ সন্তান। এই যে ৩ জন খালাস পেয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের হিটু শেখের যে ২ সন্তান তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা ভয়ভীতি দেখিয়ে এই মামলা পরিচালনা করতে ব্যাহত করেছে এবং হিটু শেখের যে স্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি মামলার যে আলামত ছিল সেটি নষ্ট করেছেন, যার কিন্তু বেশ কিছু প্রমাণ রাষ্ট্রপক্ষ আসলে দেখাতে বহুল প্রতীক্ষিত আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার রায়ের জন্য যারা অপেক্ষমান সারা দেশবাসী, বহির্বিশ্বে বাঙালি সমাজ, আজকে এই মাগুরায় কিছুক্ষণ পূর্বেই বিজ্ঞ বিচারিক আদালত জনগুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-এর 2 ধারায় দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। হিটু শেখের যে স্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি মামলার যে আলামত ছিল সেটি নষ্ট করেছেন, যার কিন্তু বেশ কিছু প্রমাণ রাষ্ট্রপক্ষ আসলে দেখাতে সক্ষম হয়েছেন এবং মামলার যেই বাদী আসিয়ার মা তার সাথে কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছিল, তিনি আমাদেরকে বলছিলেন যে ঘটনার পরে, যেহেতু ঘটনা সকালের দিকে হয়েছে এবং বিকেল পর্যন্ত আসিয়াকে কিন্তু একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল এবং আসিয়ার বড় বোন যখন তার মাকে ফোনের বিষয়টি জানাতে যায় তখন কিন্তু তার কাছ থেকে ফোনটি কেড়ে নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে এই কথা যদি সে বাইরে প্রচার করে তাহলে তাকে মেরে ফেলা হবে এবং আসিয়াকেও মেরে ফেলা হবে এই ধরনের হুমকি দিয়েছিল। এবং যেই হিটু শেখের স্ত্রী, যিনি আরেকজন অভিযুক্ত যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি মামলার আলামতগুলো নষ্ট করেছেন, তিনিও কিন্তু যেই মামলার আলামতগুলো ছিল যেমন আসিয়ার যে পরনের সালোয়ার কামিজ ছিল এবং হিটু শেখের যে লুঙ্গি, সেই বিষয়গুলো সে সরিয়ে ফেলার চেষ্টা করেছিল এবং এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, যেমন তিনি প্রথমে কিন্তু এই ঘটনা ধামাচাপা দিতে তিনি ছড়িয়েছিলেন যে তাকে জিনে আসর করেছে, যার কারণে এবং চিকিৎসকের কাছেও কিন্তু তিনি বেশ কিছু মিথ্যা তথ্য দিয়েছিল, যার কারণে চিকিৎসায় বিলম্ব হয়েছিল। সব কিছু মিলিয়ে আসিয়ার পরিবার এবং রাষ্ট্রপক্ষ কিন্তু এই যে ৩ জনকে খালাস দেওয়া হয়েছে এর বিরুদ্ধে তারা আপিল করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আসিয়ার মা তিনি কিন্তু বেশ সংক্ষুব্ধ ছিল এবং তিনি এক প্রকার চিৎকার চেঁচামেচি করেছেন এবং তিনি বলছিলেন যে এই ঘটনার সাথে এই যেই হিটু শেখের যেই 2 সন্তান এবং তার যেই স্ত্রী তারা কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। সেই ক্ষেত্রে তারা যদি জামিনে বের হয়ে আসে সেই ক্ষেত্রে এই যে আসিয়ার পরিবার তার উপরে পরবর্তীতে হামলা বা তাকেও দেখে নেওয়ার এক ধরনের হুমকি হয়তো তার পরিবারের কাছ থেকে আসতে পারে। পক্ষান্তরে হিটু শেখের মা এবং হিটু শেখের মেয়ে আমাদের সাথে কথা বলেছিল, তিনি বলছিলেন যে এই যে আদালতের রায়টি আসলে হলো এবং 21 দিনের মধ্যে যেই মামলার কার্যক্রম শেষ হলো, এটিকে তিনি বলছেন পুরোটা একপাক্ষিক। তার কারণ হিসাবে তিনি বলছিলেন যে তারা কিন্তু কোনো আসামি, তারা কিন্তু কোনো আইনজীবী নিয়োগ করতে পারেনি, যদিও এই আইনজীবী সমিতি থেকে আসলে বলা হচ্ছে এই ঘটনা কিন্তু পুরোটাই মিথ্যা, তাদের অভিযোগ দেওয়া হচ্ছে। এখান থেকে লিগাল এইডের একজন আইনজীবী ছিলেন যিনি হিটু শেখ এবং বাকি যেই 3 জন আসামি তাদের পক্ষে মামলা লড়েছেন। যদিও আমরা কিন্তু শুরু থেকেই এখানে যারা এই যে এখানে জেলা প্রতিনিধি বা জেলাতে যারা কাজ করে থাকেন তাদের মুখ থেকে শুনেছি তারা কিন্তু এই আইনজীবীকে সামনাসামনি কখনো দেখেনি, কারণ তিনি এখানে আসতেন, শুনানি করতেন এবং তিনি পেছন দিক থেকে চলে যেতেন। আজকে যেই শুনানি শেষে, আজকে রায় ঘোষণা পরবর্তীতেও আমরা এই আসামি পক্ষের যিনি আইনজীবী তার কিন্তু কোনো বক্তব্য পাইনি, সে কিন্তু অনেকটাই আড়ালেই এখান থেকে চলে গেছেন। তবে মাগুরাবাসী যারা আসলে শুরু থেকে এই যে মামলাটি চাঞ্চল্যকর এই ঘটনা, যেটি আসলে সারা দেশের মানুষের বিবেকে নাড়া দিয়েছিল, প্রতিটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল, যেই 8 বছরের একটি মেয়ে যার সাথে এমন পাশবিকতা ঘটেছে যেটা আসলে মুখেও বলা যায় না, যে তার ছোট্ট একটা মানুষের যৌনাঙ্গে ব্লেড দিয়ে খুঁচিয়ে আসলে সেটি আসলে মুখে বলার মতো একটা বিষয় না। সেই ধরনের যে পাশবিক ঘটনা যেই ঘটিয়েছে, একটি কলঙ্ক মুক্ত হয়েছে যে মাগুরার একজন ব্যক্তি যেই হিটু শেখ,
তার প্রতি মানুষের যে ক্ষোভ ছিল সেই ক্ষোভ থেকে কিন্তু তার বাড়িতে এই ঘটনার আসিয়া যেদিন মারা যায় তার পরবর্তীতে কিন্তু বিক্ষুব্ধ মানুষ তার বাড়িতে হামলা চালিয়ে তার বাড়িতে ভাঙচুর চালিয়েছিল। এর পরবর্তীতে কিন্তু এই হিটু শেখ তার পরিবারের আমরা কিন্তু হিটু শেখের বাড়িতেও গিয়েছিলাম এবং তার আশেপাশে খোঁজখবর নিয়েছি। এই হিটু শেখের বিরুদ্ধেও কিন্তু এর আগেও এলাকাবাসী কিন্তু বেশ কয়েকটি অভিযোগ কিন্তু আমাদের কাছে দিয়েছিলেন, কিন্তু তারা বলছিলেন যে এই হিটু শেখ অনেক আগে থেকেও বেশ কয়েকজন নারীর শ্লীলতাহানির অভিযোগ কিন্তু এই হিটু শেখের বিরুদ্ধে রয়েছে। যাই হোক, মাগুরাবাসী সহ পুরো দেশের মানুষ কিন্তু এই হিটু শেখের যে মৃত্যুদণ্ড হয়েছে সেটাতে স্বস্তি প্রকাশ করেছেন এবং বাকি যে তিনজনের খালাস দেওয়া হয়েছে এদের বিরুদ্ধে আসলে তারা চান যে তারা রাষ্ট্রপক্ষ বা আসামের পক্ষ বাদী পক্ষ থেকে আপিল করা হোক। বহুল প্রতীক্ষিত আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার রায়ের জন্য যারা অপেক্ষমান সারা দেশবাসী, বহির্বিশ্বে বাঙালি সমাজ, আজকে এই মাগুরায় কিছুক্ষণ পূর্বেই বিজ্ঞ বিচারিক আদালত জনগুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-2 ধারায় দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এবং এই মামলায় অপরাপর যারা আসামি, পরিবারের যারা সদস্য, যাদের বিরুদ্ধে পেনাল কোডের 201 ধারায় এবং 506 সেকেন্ড পার্টের অধীনে গঠিত চার্জ যাদের বিরুদ্ধে গঠন করা হয়েছিল, তাদেরকে খালাস প্রদান করেছেন। স্বাধীন বিচার ব্যবস্থায় অতি অল্প সময়ের মধ্যে জনগুরুত্বপূর্ণ এই মামলার যে রায় আজকে ঘোষিত হয়েছে, সেই রায়ে প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেয়ায় প্রসিকিউশনের দাবি অনুযায়ী, এভিডেন্স অন রেকর্ড অনুযায়ী রাষ্ট্রপক্ষ থেকে আমরা সেটাকে সন্তুষ্ট হয়েছি। যে আসামিদেরকে তিনি অ্যাকুইট বা খালাস করেছেন সেটি রায় পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনে আপিল দায়ের করা হবে। এই মামলায় আসামি যে ঘৃণ্য অপরাধ করেছেন এবং এই মামলায় যে এভিডেন্স এসেছে, বিশেষ করে মেডিকেল এভিডেন্স, বিশেষ করে যারা উইটনেসেস, বিশেষ করে আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সেই দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি যারা পাঠ করেছেন, বিজ্ঞ বিচারিক আদালত থেকে শুরু করে কনসার্ন লার্নেড ম্যাজিস্ট্রেট এবং প্রসিকিউশন, ডিফেন্স, তাতে গা শিহরে ওঠে যে একজন 8 বছর বয়সী শিশুকে কিভাবে তিনি ধর্ষণ করেছেন এবং তার ফলশ্রুতিতে কিভাবে তার মৃত্যু হলো। কাজেই আগামীতে এই জাতীয় কোনো অপরাধ যেন সংগঠন করতে না পারেন, বিশেষ করে কোনো যৌন অপরাধ যেন কেউ করতে না পারেন, সেই ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।